ওপেন হার্ট সার্জারি করাটাকেই প্রেফার করেছেন। আমাদের এখানে যে মাননীয় সার্জন আছেন তিনি এবং যিনি অ্যাঞ্জিওগ্রাম করেছিলেন ওনাদের দুইজনের সমন্বিত মতেই আমরা এখানে ইউনাইটেড হসপিটালেই ওনার ওপেন হার্ট সার্জারি আজকে হয়েছে। বিস্তারিত সার্জারির ব্যাপারে আমাদের মাননীয় সার্জন মহোদয় বক্তব্য রাখবেন। আপনারা জানেন যে প্রথমে আমাদের উপরে এক ধরনের পরামর্শ ছিল যে ওনাকে বিদেশে গিয়ে ওপেন হার্ট সার্জারি করার জন্য, কিন্তু আমির জামাত নিজে বিদেশে যেতে চাননি এবং উনি বলেছেন উনি বাংলাদেশে করবেন। বাংলাদেশে করলে কোন হাসপাতালে করবেন এটা আমরা পরামর্শ করেছি। আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আমরা খুবই কনফিডেন্টলি ডিসিশন নিয়েছি যে এটা ইউনাইটেড হাসপাতালে করা হবে। ইউনাইটেড হাসপাতালে করলে প্রধান সার্জন কে থাকবেন এ নিয়ে আমরা আলোচনা করেছি এবং আমরা সকলেই খুবই কনফিডেন্টলি আমরা ঠিক করেছি যে আমাদের মাননীয় সার্জন জাহাঙ্গীর কবির মহোদয় এটা সার্জারি করবেন উনি, কারণ উনি বাংলাদেশের 1 নম্বর কার্ডিয়াক সার্জন এবং আমার মনে হয় এশিয়াতে সবচেয়ে বেশি সংখ্যক ওপেন হার্ট সার্জারি যিনি করেছেন তার নামেই জাহাঙ্গীর কবির মহোদয়। আমার স্ট্যাটিস্টিক্স ছাড়া আমি যদি শুনি অ্যারাউন্ড 20,000 আরও বেশি করেছেন। তো শুধু এখানেই 29,000 মতো টোটাল উনি করেছেন। এরকম 29,000 কার্ডিয়াক সার্জারি করার ঘটনা খুবই বিরল ঘটনা। তো সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ইউনাইটেড হাসপাতাল মাননীয় জাহাঙ্গীর কবির মহোদয় তার টিম এবং বাংলাদেশ আমরা কনফিডেন্টলি নিয়েছি এই জন্যেই যে বাংলাদেশেও যে এত বড় সার্জারি হতে পারে এবং ভালোভাবেই হতে পারে এটা আমরা জাতিকেও জানাতে চাই, ইউনাইটেড হাসপাতালে বাংলাদেশকেও জানাতে চাই। আপনারা রিয়ারলি একটা জিনিস দেখবেন যে ডক্টর শফিকুর রহমান সাহেব আমির জামাতের স্ট্রেচারে লোকেরা বাংলাদেশে খুব বেশি বড় ধরনের চিকিৎসা করতে চায় না, কিন্তু আমরা বলেছি আমরা এটা প্রমাণ করব যে ডক্টর শফিকুর রহমান আমির জামাতের সার্জারি এখানে হয়ে যে বাংলাদেশে আমাদের অনেক ব্রিলিয়েন্ট এফিসিয়েন্ট ডাক্তার আমাদের আছে। শেষ করতে চাই কথা বলে যে আমাদের টেকনিক্যাল বিষয়গুলো আজকে মাননীয় জাহাঙ্গীর কবির মহোদয় যিনি মেন সার্জন উনি করবেন, ওনার সেটা যদি এড করে আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাই এবং জাতির কাছে আমরা দোয়া প্রার্থনা করছি এবং এই সুসংবাদও দিতে চাই। যুদ্ধ ব্রিফিং হয়েছে যে ওনার সার্জারি খুবই স্মুথ হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা দেশবাসী এবং সারা দুনিয়ায় যারা আছেন শুভাকাঙ্ক্ষী তাদের কাছে দোয়া প্রার্থনা করছি যাতে উনি অল্প সময়ের ভিতরে পূর্ণ সুস্থতা অর্জন করেন এবং হসপিটাল থেকে বাসে যেতে পারেন। আমি এই দোয়া চেয়ে জামাত ইসলামের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য এখানে শেষ করছি। বাকিটা আমি আজকের প্রধান সার্জন যিনি আছেন জাহাঙ্গীর কবির মহোদয় ওনাকে রেফার করছি, উনি ওনার টেকনিক্যাল জিনিসটা এখন আমাদের সঙ্গে বলবেন। ও আচ্ছা, না থ্যাংক ইউ। আসলে আজকে উপস্থিত জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ, চেয়ারম্যান ইউনাইটেড হসপিটাল, সাংবাদিকবৃন্দ এবং আমার কলিগ ডক্টর শফিকুর রহমান সাহেব, অনেক বছর আগে ওনার সাথে দেখা হয়েছিল। আমার মনে 2003 বা 2004 আমি হার্ট সার্জারিতে ওসমানী মেডিকেল কলেজ সিলেটে একটা বক্তৃতা দিয়েছিলাম, উনি আমাকে জড়ায় ধরছিলেন। এটা উনার মনে আছে যে আমি আপনার সাথে অডিটোরিয়ামে দেখা হয়েছিল। তখন ফরেন অর্থমন্ত্রী ছিলেন সাইফুর রহমান। তো যাই হোক, অনেক লম্বা গল্প, অনেক ফিনান্স মিনিস্টার, এবং তারপরে বহু অকেশনে দেখা হয়েছে। হঠাৎ করে শুনলাম যে টেলিভিশনে যে উনি বক্তৃতা দিতে গিয়ে পড়ে গিয়েছিলেন। তো তখনই আমার পাশে যে ছিলেন আমি বলছিলাম ইসিজি করা উচিত। তো কেউ যিনি ব্লাড প্রেশার দেখতেছিলেন সব দেওয়ার টেকিং কেয়ার। এনিওয়ে, আমার যেটা মেইন উদ্দেশ্য বলার বা এখানে আপনাদের সামনে আসার, যে ডাক্তার শফিকুর রহমানের সাহেবের মতন একজন ব্যক্তি, রাজনৈতিক পরিচয়, ডাক্তার এবং সমাজসেবী এক ভদ্রলোক, যিনি
যাকে ডাক্তার সমাজ খুব ভালোভাবে চেনে, উনি যে ইউনাইটেড হসপিটালে অপারেশন করছেন এটা কিন্তু খুব বড় কথা না। উনি যে ডাক্তার জাহাঙ্গীরের কাছে অপারেশন করছে এটাও কিন্তু তেমন বড় কথা না। সবচেয়ে বড় কথা যে উনি বাংলাদেশে অপারেশন করছেন, দ্যাট ইজ দ্য মেইন থিং। এই কনফিডেন্সটা উনি আমাদের উপরে পেয়েছেন, এইটা হলো সবচেয়ে বড় জিনিস। যে উনি চিন্তা করছেন যে আমি বাংলাদেশের ডাক্তারের কাছে করব। দেখবেন যে অনেক বড় বড় লোক আমাদের পার্শ্ববর্তী প্রেসিডেন্ট হয়েছেন দেশেই অপারেশন করে, এবং দেশে অপারেশন করাতে কি হয়, বাংলাদেশের মানুষের ভিতরে বা সেই দেশের মানুষের ভিতরে জাগ্রত সৃষ্টি হয়, এবং এইটা ডাক্তার সমাজকে অনেক প্রভাবিত করে, অনেক ইনভলভ করে। এই জিনিসটা ডক্টর শফিকুর রহমান করছেন। তো ওই দিন এনজিওগ্রাম করার পরে মমিনুজ্জামান আমাকে ফোন করলেন, এবং উনি ফোন করে আমার সাথে বললেন যে আপনাকে একটু দেখতে হবে। তো ডক্টর মমিনুজ্জামান আমরা প্রায় একসাথে 34-35 বছর কাজ করি। তা হার্ট সার্জারিতে, হার্ট কার্ডিওলজি সেক্টর, কার্ডিয়াক সার্জারি সেক্টর, উই নো আওয়ার টেরিটরি, কোন রুগীটা ওনার, কোন রুগীটা আমার। সেজন্য আমাদের কার্ডিওলজি, আমাদের 4-5 জন কার্ডিয়াক সার্জন কনসালট্যান্ট, ওদের 4-5 জন আমাদের এই হসপিটালের এই সুনির্দিষ্ট যে কোন রুগী কীরকম চিকিৎসা পাওয়া যায়, এটা কিন্তু খুব বড় কথা। সো আমি আবারও ধন্যবাদ দিই আমাদের চেয়ারম্যান সাহেবকে ইউনাইটেড হসপিটালের। উনি যথাযথভাবে আমাদেরকে সবসময় সব ব্যাপারে আমাদেরকে হেল্প করেন, আমাদেরকে সব কিছু আগায় দেন। যা যখন চাই তখন তা ওনারা আমাদেরকে মানে মানে নিউ প্রোভাইড করেন, যত টেকনোলজি এবং মেকানিক্যাল সাপোর্ট যেগুলো আছে। এটা একটা বড় জিনিস। তবে সর্বোপরি আমি মনে করি যে, আমি বিশ্বাস করি যে এই কনফিডেন্সটা যদি বাংলাদেশে আমরা ডাক্তারদের তরফ থেকে জনগণকে দিতে পারি, কথাটা যেটা অনেক আগেই বলি, আমি সবসময় এখনও বলি একই কথা, যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের ডাক্তারকে দিয়ে একটা রিজনেবল প্রাইসে, রিজনেবল পাশে সুষ্ঠু চিকিৎসা হোক, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওরা যেন মনে করে, ওরা যেন তাদের নাগরিকত্ব নিয়ে গর্ববোধ করে, ওরা যেন বাংলাদেশে আমরা নাগরিক এইটা নিয়ে তারা গর্ববোধ করে যে আমরা নাগরিক, আমরা একটা অল্প পয়সায় বা সুনির্দিষ্ট পয়সায় একটা সুষ্ঠু চিকিৎসায় আমরা সেরে উঠছি। আমাদের কষ্ট করে বিদেশে যেতে হচ্ছে না। অনেক আগে, আজকের থেকে 2003 সনে না 4 সনে একটা ইংরেজি পত্রিকায়, আমার মনে নেই অবজারভার নাকি সামথিং, হার্ট ফাউন্ডেশন, আমরা যখন প্রথম হার্ট সার্জারি শুরু করি ব্রিগেডিয়ার মালিকের নেতৃত্বে, তখন আসতে কত শত কোটি টাকা ফরেন কারেন্সি সেভ হয়েছে বাংলাদেশে। সো দ্যাট ওয়াজ এ ডে যখন ওই যে মুজাহিদ সাহেব এরা সবাই আসতো। তো আমার কথা হলো যে এই আস্থাটা আমাদেরকে দেখা উচিত। যদি বলি ব্যবসায়িক দিক দিয়ে, হেলথ ইন্ডাস্ট্রি ইজ এ ভেরি বিগ ইন্ডাস্ট্রি। এটা অনেকে বোঝে, অনেকে বোঝে না। আমি সাধারণত এরকম ইয়েতে আসি না, কোনো লাইভ শোতে আসি না, কিন্তু আমি এটা বলবো যে বাংলাদেশে এখনও ইউনাইটেড হাসপাতালের মতন বা এভারকেয়ার হাসপাতাল, ঢাকা শহরেও যদি 10টা হাসপাতাল হয়, রুগী শেষ হয় না। সো এই বিগ ইন্ডাস্ট্রিতে আমি পলিটিক্যালি বলেন, ব্যবসায়িকদের বলেন, আমরা চাবো এরা যেন আরও দৃষ্টি ওদের এই পাশে আসে, এবং বাংলাদেশের অর্থনীতি এটা তারা যেন আগায় নিয়ে যায়, এবং শিক্ষা, স্বাস্থ্য বিভাগটা আরও মানুষের ঘরের দরজায় তা পৌঁছাই দিতে পারে। থ্যাংক ইউ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ।